আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আলোচনা করব যে বন্যা কবলিত এলাকায় শিকন ঘাটতি পূরণে ক্লাস হবে শুক্র এবং শনিবার। যেসব এলাকা বন্যা কবলিত, বন্যার জন্য যে ক্লাস হচ্ছে না সেসব এলাকায় কিন্তু নতুন একটা নির্দেশনা দিয়েছে যে শিক্ষামন্ত্রী সেসব এলাকায় কিন্তু শুক্রবার এবং শনিবারে কিন্তু ক্লাস নেওয়া হবে। অনেকের কাছে একটা গুড নিউজ, অনেকের কাছে কিন্তু একটা ব্যাড নিউজ। ঠিক আছে, আজকে অল ডিটেলসে আমি আপনাদেরকে সামনে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব অল ডিটেলস। তো এই তো যে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তা 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 আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে কোনো স্কিপ করবেন না। ঠিক আছে, তার জন্য সরাসরি চলে যাই আমরা সেই নোটিশে। দেখতে পাচ্ছেন যে আপডেটটা প্রকাশিত হয়েছে কিন্তু আজ, যে বন্যা কবলিত এলাকায় শিকন ঘাটতি পূরণে ক্লাস হবে শুক্র ও শনিবার। যেসব এলাকায় যে বন্যার কারণে যে অনেক স্কুল প্রতিষ্ঠান ডুবে গেছে, যেসব এলাকায় সেসব এলাকায় কিন্তু যে শিক্ষার্থীর ঘাটতি আছে, সেই ঘাটতিতে পূরণ করার জন্য শুক্রবার এবং শনিবারে ক্লাস নেওয়া হবে। তার জন্য আমরা চলে যাই কোন কোন এলাকায় যে ক্লাস নেওয়া হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে গত 13 জুন থেকে 20 জুন বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়। লম্বা ছুটি শেষ, আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয় কিন্তু গতবারে খুলছে। বুধবার 3 জুলাই যথারীতি শুরু হচ্ছে পাঠদান। তবে সিলেট সহ দেশের বেশ কিছু এলাকা বন্যা হওয়ার এইসব এলাকা পাঠদান বন্ধ হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন যে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে আজ। তবে যেসব অঞ্চলে বন্যা দেখা দিয়েছে সেসব এলাকায় স্থানীয়ভাবে সমন্বয় করে বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেবে। পরে শিকন ঘাটতি পূরণে শুক্রবার ও শনিবার ক্লাসটা পুষিয়ে নেবে। দুর্যোগকালীন বিদ্যালয়ের প্রতি এমন নির্দেশনা আগেই দেওয়া হয়েছে। সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শওকত হোসেন বলেন যে যেসব জায়গায় বন্যার পানি উঠেছে সেসব জায়গায় স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত হবে। স্পেশাল যারা সিলেট জেলা আছে, যে সিলেট জেলার মধ্যে যেগুলা বন্যায় কবলিত আছে সেসব এলাকায় কিন্তু যে পরিস্থিতি স্বাভাবিক করে শুক্র এবং শনিবারে যে ঘাটতি হয়েছে, যে এতদিন বন্যার কারণে যে পড়ার কাজে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি কিন্তু তারা শুক্রবার এবং শনিবারে তারা পূরণ করবে যে শিক্ষা পাঠদানের মাধ্যমে। শিক্ষাপুঞ্জ অনুযায়ী প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে 13 জুন, যা চলার কথা ছিল 2 জুলাই পর্যন্ত। কিন্তু নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে সেই ছুটি কমিয়ে কিন্তু 26 জুন খুলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই ছুটি সংক্ষিপ্ত করার ব্যাখ্যা দেয় মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা গ্রীষ্মকালীন ছুটি বহাল থাকলেও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সংক্ষিপ্ত করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া যুক্তিমতে অতি শীত ও অতি তাপপ্রবাহের কারণে বছরব্যাপী কমছে পাঠদানের কর্মদিবস। এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে, পরে কর্মদিবস আরও কমে যাবে। তাই এবারে গ্রীষ্মের ছুটি 1 সপ্তাহ কমিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য যেসব এলাকায় কিন্তু যে শুক্রবার এবং শনিবারে ক্লাস হবে। ঠিক আছে, সিলেটে কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। বন্যা এখনও কিন্তু বর্তমানে সিলেট জেলাটার মধ্যে কিন্তু এখনও কিন্তু তারা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি নাই। এখনও কিন্তু পানি বাড়তিতে কারণে কিন্তু তাদের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে এখনও খুলতে পারতেছে না। মানে অনেক তাদের একটা লস হয়ে যাচ্ছে, যে লেখাপড়া অনেক বড় একটা ভোগান্তির মধ্যে তারা পড়বে। কিন্তু তার জন্য তাদের যখন স্বাভাবিক হবে তাদের কিন্তু শুক্রবার এবং শনিবারে পাঠদান হবে। সিলেট জেলায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে জেলার 13টি উপজেলা 97টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে 7,11,226 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে। গত সোমবার থেকে সিলেট তৃতীয় দফায় পানি বাড়তে থাকে, আর গতকাল মঙ্গলবার দেখা যায় বন্যা। গতকাল দুপুর থেকে বৃষ্টি কমলেও সিলেটের প্রধান দুটি নদী সুরমা এবং কুশিয়ার সব পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কিন্তু এখনও কিন্তু যে সিলেটে কিন্তু তৃতীয়বারের মতো কিন্তু আবার বন্যা হচ্ছে। শুধু সিলেট জেলার মধ্যে কিন্তু শুক্রবার এবং শনিবারে কিন্তু যখন পানি স্বাভাবিক হবে, তখন কিন্তু তাদের ক্লাস নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন যে যেসব
এলাকায় বন্যা কবলিত সেসব এলাকায় কিন্তু শিক্ষণ ঘাটতি পূরণের জন্য শুক্র এবং শনিবার ক্লাস নেওয়া হবে। আজকে আমি অল ডিটেলসে বোঝানো আলোচনা করেছি। তারপরে যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।